উপদেষ্টারা আমাদের টাকা পয়সা লুট করে আইছে। আপনাদের পরিবার ফকির হয়ে যাবো গা, পঙ্গু হয়ে যাবো গা। এই রমজান মাস এই কত কষ্টের কত রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় ভাই কথা বলতে হচ্ছে। আমাদের দেয়াল কিন্তু পিঠে লেগেছে ভাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আমরা রাস্তা নামছি। আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। আমাদের কষ্টের টাকা আমরা ব্যাংকে রাখছি, ব্যাংকে থেকে শিক্ষিত ছেলেরা বিভিন্ন অজুহাত দেখে ভুয়া কাগজ তৈরি করে ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে গেছে আমাদের টাকা। আমাদের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবো, রঙ্গরস করবো, বিলাসবহুল বাড়ি করবো বিদেশে। কিন্তু আমরা কষ্ট করবো কেন? আজকে আমরা কি রাস্তার ছেলে মেয়ে? রাস্তা আসার যোগ্য আমরা? আজকে রাস্তা আসছি কেন? দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আমরা রাস্তা নামছি। 2024 এবং 25 সালের চুক্তিমের আমানতকারী মুনাফা সহ আসল টাকা ফেরত দিতে হবে। আজকে আমার হাজবেন্ডকে হার্টের অপারেশনের রুগীর বাসায় রেখে, আমার মেয়ে অসুস্থ মেয়ে বাসায় রেখে, আমি আমার ছোট মেয়ে, আমার মেয়ে, এরকম হাজারো পরিবারের হাজারো হাজবেন্ড, হাজারো ছেলে, হাজারো অসুস্থ রুগী রেখে আজকে রাস্তায় এসেছি। রক্ত কামানো পয়সা, আমাদের সলিড পয়সা, আমাদের জমানো টাকা, আমাদের পেনশনের টাকা, তিল করে জায়গা জমি সেল করা টাকা ব্যাংকে রেখেছি। ব্যাংক লুট করেছে অন্যেরা, লুট করেছে বড় বড় মার্চেন্টরা, লুট করেছে লুটকারীরা। কিন্তু কেন উনি আমাদেরকে, সাধারণ আমানতকারীকে আমাদেরকে উনি হেয়ার কাট নামে 24-25 সালে হেয়ার কাট করে আমাদের আমানত কেটে নিয়ে গেছে। আমরা সাধারণ আমানতকারী, আমরা আমাদের সারা জীবনে কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকে রেখেছি। আমরা কোনো কোঅপারেটিভে টাকা রাখি নেই, আমরা কোনো সমিতিতে টাকা রাখি নেই, আমরা বাংলাদেশের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। আমাদের টাকা আমরা আস্থা মনে করছি, বাসা রাখি নাই চোরে নিয়ে দেবো গা, আর ব্যাংকে রেখেছি। আজকে যদি শিক্ষিত চোরে নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমরা কষ্ট করে টাকাগুলো একটা ব্যাংকে চুক্তি করে টাকাগুলো ব্যাংকে রাখছি ভাই। আমরা ব্যাংকে বড় ধরনের টাকা রেখে ভুল করছি। হ্যাঁ, আমাদের টাকা এখন ব্যাংকে চাইলে ব্যাংকে টাকা দিচ্ছে না। হ্যাঁ, বলে কি আবার বলে কি যে আপনারা লোন নেন। ভাই এটা কোনো কিছুর মধ্যে পড়ে? আমার টাকা ব্যাংকে আমি কেন লোন নিব? আমাদের ফ্যামিলি আছে, সংসার আছে। আমাদের টাকাগুলো যদি না দেয় তাহলে আমরা কিভাবে করবো? দেখেন এই রমজান মাস এই কত কষ্টের কত রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় ভাই কথা বলতে হচ্ছে। আমাদের দেয়াল কিন্তু পিঠে লেগেছে ভাই। তারেক রহমান ভাইকে বলতে চাই, উনি ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত, কৃষি কার্ড নিয়ে ব্যস্ত। আমাদের আমানতকারীদের উনি 1.5 বছর যাবত দেখতেছে। উনি চেয়ারে বসার পরে আমাদের বিষয়গুলো নিয়ে একটিবারও কথা বলে নাই। উপদেষ্টারা আমাদের টাকা পয়সা লুট করে আইছে, সুন্নতের কায়দার আইতা দিনানো। আর আমাদেরকে যদি টাকা দিয়ে সচল না রাখে, সম্মিলিত ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে। আমাদের আমানতকারী, আমাদের টাকা আমাকে দেন। আমরা ব্যাংকে যাইতে চাই, যাইতে হেরান হয়ে গেলাম, ব্যাংকটা আমাদেরকে টাকা দেয় না। আজকে আমাদের অভিশাপের জন্য দুবাই ভিতরে মিসাইল পড়ছে। বাংলাদেশে যত টাকা পয়সা চুরি করে দুবাই নিয়ে গেছে। দুবাই আল্লাহ বোম মারছে, দুবাই ভিতরে বলছে, কাতারের ভিতরে বলছে আল্লাহ মারবো। দুবাই, আবুধাবি, কানাডা সবাইকে আল্লাহ বোম মারবো। আমাদের পয়সাটা তোমরা দেখেছো, আমাদের অভিশাপ আপনাদের লাগে গেছে গা। আপনাদের পরিবার ফকির হয়ে যাবো গা, পঙ্গু হয়ে যাবো গা। এটা আমানতকারীদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ছিল ডক্টর মনসুরের। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমাদের এখন টাকা পয়সা রাইখে বেগুলাবানের নিয়ে বাঁচাই কষ্ট। কারণ আমরা সুরের ডরে, ডাকাতের ডরে বাসায় টাকা রাখি নাই, রাখছি নিয়ে ব্যাংকে। এখন ব্যাংকে গিয়ে শুনি টাকা নাই, টাকা লুটপাটকারীরা টাকা নিয়ে গেছে গা। এখন টাকা নিয়ে গেছে লক্ষ লক্ষ সরকারি কোটি টাকা এই দেশের জনগণের না দিয়ে অনেকেই নিজের থেকে লুটপাট করে সিরুমে ঘুমাইতেছে, বিলাসবহুল গাড়িতে চড়তেছে এবং বিলাসবহুল বড় বড় অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট করতেছে। আজকে আমাদের কষ্টের টাকা সুরের ডরে, ডাকাতের ডরে আমরা রাখছি ব্যাংকে, সেই টাকা নিয়ে তারা আরামাইশ করতেছে। আর আমাদের বলতেছে আজকে বলে টাকা পাবো না, কালকে বলে 4% দিব না। এগুলি শুনে এখন আমাদের এমন অবস্থা, আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই।